ইসলামের রাজনীতি আছে না নাই? যারা বলবে কোরআনের রাজনীতি মানি না, ইসলামের রাজনীতি মানি না, মাথায় রাখবেন, লিখে নিয়ে যান। যদি চান আমাকে বাধা দেন, বুকের পাড়া থাকলে আপনার, আমি বলে দিয়ে যাই, যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না তারাই এই দেশের রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, আর কিছু তারা চায় না। অতএব তুমি মিয়া বলবা আমি ভাই মুসলমান, ওরে ভাই কোরআনটা রাখবা মসজিদে, কোরআন রাখবা মাদ্রাসায়, কোরআন রাখবা মাহফিলে, কোরআনটা আবার সংসদে কেন, কোরআনটা পার্লামেন্টে কেন? বুঝতে হবে ওই নেতার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট নওগাঁর ভাড়া। তুমি বলবা কোরআনের রাজনীতি মানি না, আর কবরে বলা হবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আর তুমি বলবা ইসলাম। ধর্মটা এতটাও সহজ না যা তুমি ভেবে নিয়েছো, ঠিক কিনা বলে? আমার ধর্ম ইসলাম বলতে গেলে ইসলামের রাজনীতি করতে হবে। আমার ধর্ম ইসলাম বলতে গেলে আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহ কোরআনের সংবিধান দিয়ে। তিনটা প্রশ্ন যখন হয়ে যাবে, 4 নাম্বার প্রশ্ন, এটা অনেকে জানেন না, আমি বলছি। ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন তো জ্ঞানের উৎসের নাম। আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, থাম থাম থাম, আর প্রশ্ন করতে যাস না। আরে আমার বান্দা তওবা করে আসছে, যা আমার বান্দার কবরটাকে 3.5 হাত নয় 70 গজ লম্বা করে দে। আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে 1 নাম্বার তওবা, 2 নাম্বারটা 1 মিনিটে বলে দোয়া হবে। 2 নাম্বারটার নাম হচ্ছে মৃত্যুর আগে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা একটু ব্যাখ্যা করে দেয় 1 মিনিটে। কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন। এ হে এত আসতে কেন? শেষ তো আমাদের ওয়াজ। দেখে কেউ না, শোনে কেউ না, দেখে কে? শোনে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। আমার সাথে গাইতে হবে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared and do not die except as a Muslim. হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করতে যেও না। আল্লাহ, আমি দোয়া করছি আমাদের সবাইকে তুমি ঈমানি মরণ নসিব করে দাও। পড়েন সবাই আমিন। এবার একটু হাত তুলে তাকবীর দিয়ে দোয়া হবে। সবাই 2 হাত তোলেন। আরে নগর মানুষ আজকে যে কলিজা দিয়ে ওয়াজ শুনেছে, আমার তো মনে হয় 12টা নয়, ভোর রাত পর্যন্ত ওয়াজ হয়ে প্রত্যেকটা মানুষ বসে বসে ফজরের নামাজ পড়ে বাসায় যেত। এটা নওগাঁর মাটি, ঠিক কিনা বলে? বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আজ থেকে, একটু দিল থেকে বললে খুশি হব, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, আর আওয়াজটা খুব ভালো আসছে, আর একবার, আর কখনো ছাড়বো না। আর একটু জোরে বলেন, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামাও। কেউ যদি উঠে যাও দোয়ার মাঝখানে, আমি কিন্তু মারাত্মক ধমক দিব। আবারও বলছি, দোয়া হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট। নেমে যাব যখন, হাত মিলাবা, যদি সুযোগ হয় সেলফিও তুলবো। তোমরা আমার ভালোবাসা, তোমাদেরকে ভালোবাসতে পারলে তো আমাদের মাহফিলটা সম্পূর্ণতা দান করবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার?
আমাকে একজন ভাই ভিডিও কলে মাহফিলটা দেখিয়েছিল। ভাই কি এখানে আছে? কই ভাই আমার, কোথায় আছেন? আপনি দেখিয়েছিলেন ওনাদের বাপদাদার মাহফিল, তাই না? এলাকাবাসী তো অনেক আগের থেকে করে আসছে মাহফিল, তাই না? আচ্ছা, আমার প্রিয় ভাই, অত্যন্ত চমৎকার তার ব্যবহার। তারা একটু কনফিউশনে ছিল যে হুজুর আদৌ আসবে কিনা। যাই হোক, আমরা ওয়াদা যেহেতু করেছি, ওয়াদা আমরা রেখেছি। এবং আপনারা একটা কথা মাথায়